ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিন বৈঠকের পর সামনে আসতে শুরু করেছে যুদ্ধবন্ধে পুতিনের শর্ত। সংঘাত বন্ধ হবে খেরসন ও জাপোরিঝিয়ায়, তবে তার জন্য ইউক্রেনকে ছাড়তে হবে গুরুত্বপূর্ণ দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চল। ইউক্রেনের পূর্ব সীমান্ত জুড়ে বিস্তৃত এই এলাকা দোনেৎস্ক ও লুহান্স্ক। 2014 সাল থেকে অঞ্চলটির কিছু এলাকা আংশিকভাবে রুশদের দখলে ছিল। মস্কো এখন লুহান্স্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্কের অন্তত 70% নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনের শঙ্কা এটি হাতছাড়া হলে পরে আরও বড় পরিসরে হামলা চালাতে পারে মস্কো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এটি দখলে নিলে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে ইউক্রেন। তারা হয়ে পড়বে রাশিয়ার খেলার পুতুল। এদিকে পুতিন ট্রাম্প বৈঠকের পর হতাশ উভয় দেশের সাধারণ মানুষ। আমরা এই বৈঠক থেকে যে বার্তা পেয়েছি তার ফলাফল শূন্য। অনেকেই ভেবেছিল যুদ্ধ বন্ধ হবে, তবে ট্রাম্প পুতিনের আলোচনার অগ্রগতি হয়তো ধীরে কাজ করবে। আমার মনে হয় জেলেনস্কি যখন হোয়াইট হাউসে আসবে তখন ভুল বুঝিয়ে চুক্তি করতে পারে ট্রাম্প। এটা নিশ্চিত যে রাশিয়াও বেশ কিছু ছাড় দিচ্ছে, তবে ইউক্রেন এতে বিপদে পড়তে পারে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধের অবসান চায় না, বরং জটিল করছে। রয়টার্সের তথ্য বলছে, জেলেনস্কিকে ভূখণ্ড ছাড় দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি বলেন, মস্কোর মতো সামর্থ্য কিয়েভের নেই, অবিলম্বে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। তবে ইউরোপীয় কূটনীতিকদের উদ্বেগ, জেলেনস্কিকে পুতিনের সঙ্গে বৈঠকে আলোচিত শর্তগুলো মেনে নিতে চাপ দিতে পারেন ট্রাম্প। জেলেনস্কির মিত্র ইউরোপ বলছে, তারা রাশিয়ার ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে চায়। ভূখণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেবে ইউক্রেন, বল প্রয়োগ করে সীমান্ত পরিবর্তন করা যাবে না। আমিন আল রশিদ, ওয়ান নিউজ।